হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। তো গাইস, আমাদের নর্মালি এত সকালে কখনো ঘুম ভাঙে না। তো আজকে সকাল 9টা বাজে আমি আর আবির ত্রিমোহনী যাওয়ার উদ্দেশ্যে রওনা দিতেছি। তো আবির, তোমার ফিলিংস কেমন এত সকালে উঠা? ফিলিং দরজা ভাঙ্গা ফিলিংস। ঘুমাইছি সকাল মনে কর 6:30। এর মধ্যে তুই আবার তুই 8:40-এর দিকে এনে তোর কি বলবো, কিছু বলার নেই। একবারে তোর মনে কর ঘুম মানে নাক পাততে মনে কর চাইতাছি, মানে হাঁটতাছি, কখন যে পড়ে যায় ওটা কোনো শিওর নাই। তো আমরা তিমনি আসছি, সাথে থাকুন, কি কি করি, কোন কোন জায়গায় ঘুরি, জায়গাটা কেমন সেটাই আপনাদের আজকে দেখাবো ঘুরে। ভাই, সকালে ঘুমাইছিলাম 7টার দিকে, 9টা বাজে আমরা আবার বাইরে হয়ে গেছি। আমগুর গায়ে কত তেল ভাই। তো যারা ভিডিওটা দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করবেন, নিউ ইউজাররা। আর যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই নিয়ে কিছু বলার নাই, সবাই সাথেই থাকুন। গাইস, আজকে আমরা চা খাওয়ার জন্য ত্রিমোহনীতে এমন একটা দোকানে আসছি যেটা পুরো একটা গ্রাম গ্রাম ভাইব দিতেছে আমার। এই যে দোকানটা দেখাই, এই যে কাকা আমাদের জন্য চা বানাচ্ছে। আপনারা কিন্তু মনে করেন না যেটা গ্রাম, এটা কিন্তু ঢাকার ভিতরে, ঠিক আছে? তুমি ভালো করে লোকেশনটা বলে দেবে কোন জায়গায়। এটা হলো গিয়া নন্দীপাড়ার পরে ত্রিমোহনী, মেরাদিয়া ব্রিজের পরে ড্যামরায় না গিয়া, ড্যামরা ব্রিজটা ড্যামরায় না গিয়া আমরা বামে ঢুকবো, বামে ঢুকলে এই জায়গাটা। তো এখানে ভাই পুরা গ্রাম গ্রাম একটা ফিল পাইতাছি, ভালোই লাগতেছে আমাদের এখানে। সকাল সকাল চা, এই ফিলিংসটা বলে বোঝানো যাবে না। অস্থির রকম একটা ফিলিংস। হ্যাঁ হ্যাঁ, এটা ফিলিংস অনেক ভালো। সকালে চা খাওয়া মানে মন ফ্রেশ হওয়া। ও আর কয়া দে, সাবস্ক্রাইবার করলি যে আমি একটা মাইক কিনছি। ও, এটা এটা দেখাবো ইনশাল্লাহ। কিনি নাই আর কি, আমারে বিজু ভাই গিফট করছে। তো এটা আজকেও দেখাতে পারি বা নেক্সট ভিডিওতে দেখাতে পারি, কোনো শুন নাই। ইনশাল্লাহ দেখাবো। এটাই যে আবির এখন চা খাবে, তো আমাদের চায়ের জন্য একটু বিরতি। আপনাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে। ঠান্ডা খাইতে। তো গাইস, আমরা সকাল দিকে আসছিলাম, আসার পর দিয়ে আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট নিয়ে উঠে দেখি যে বিকাল 4টা বাজে। 4টা নাকি 5টা বাজে? 4:30 বাজে। 4:30 বাজে। তো আমরা যে এতক্ষণ কেমনে ঘুমায় গেলাম আমরা নিজেরাও বুঝলাম না। আমার ঘুম ঈদের পরে কেমনে যেন হঠাৎ বাইরে গেল। আর ঈদের আগে মাত্র 2-3 ঘন্টা আমরা ঘুমাইতাম, আর ঈদের পরে আমরা 13-14 ঘন্টা ঘুমাইলেও মনে হয় না যে আমরা ঘুমাইছি। আর মানে ভেজাল আছে। তার মানে ভেজাল আসছে। তো আবির, আমরা এখন কোন জায়গায় আসছি, যদি জায়গাটার নামটা বলতাম? এটা হচ্ছে ত্রিমণি, সাকুরা। এই সাকুরা পাড়ি দিয়ে আমরা ওই পার গেলে আফতাবনগর। হ্যাঁ, তো আমরা এখন আছি এই যে গুদারাঘাট। এই যে এই সাঁকোটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা এখন আমরা পাড়ি দিব। এটা পাড়ি দিলেই আফতাবনগরে যাওয়া যায়। এই সাইডেও কিন্তু পানি আছে। তো আমার সাথে আছে আবির। আবির লেগে এতক্ষণ ভরপুর খাইছে, আমি ঘুমাইছিলাম, ওই আমার ডাকও দেয়নি, ওই একা একা খায়া লাইছে। ঘুমের মানুষকে ডিস্টার্ব করতে হয় না। এর লেগে তুই এতটি একা একা খায়া লাবি? তুই ঘুমের মধ্যে দেখছিস কেমন এত খাইছি নাকি কম খাইছি? এটা কত? তা আমার কি জ্ঞান ছিল না? ঘুমাইলে মানুষ মরা। ঘুমাইলে মানুষ মারা, কিন্তু রাতুল জেতা। তার মানে ভেজাল আছে তবে তবে। আমার ভিতরে ভেজাল। গাইস, আবির কইতাছে আমার ভিতরে নাকি ভেজাল আছে। এই যে নিচে দেখতে পারতাছেন খুবই সুন্দর সুন্দর দোকান। এখন আমরা এই দিক দিয়ে নিচে নামবো, নিচে নামার পর আমরা সাঁকোটা পাড়ি দিব। মনে হইতাছে আমরা পাহাড়ে আছি। এই যে পাহাড়ের সিঁড়ি দিয়ে নামতাছি সীতাকুণ্ড। পুরো একটা সীতাকুণ্ড ভাইব নিতেছি। এদিকে আবার এই যে পানি। আবিরের তো খেয়াল হয়েছে, এখন আমি তো এখনো কিছু খাই নাই, এর লেগে আমার ক্ষুধা বেশি। আবির, এই জায়গাটার পরিবেশ তোমার কাছে কেমন লাগতেছে? গ্রামীণ গ্রামীণ ফিল। হ্যাঁ। আর বড় কথা এটা হচ্ছে, তুই যদি এখন বাইঙ্গার নিচে পড়ে যাস, নিচে তো পানি, তোর কি হইব?
না নিচে পড়ুন না, আর নিচে বললে তো তুই আসছি, ধর আমি নাই, তুই নাই দরুম কিনলে গা, ধর আমি নাই। আসস তো আসছি, আবার দরুম না কিনলে গা। দেখ এটা যদি বাইঙ্গা যায় এখন তুই ডাইরেক্ট পানি, তুই তো সাঁতার পারস না, পারস সাঁতার? না তাহলে তুই পানিতে বললে তুই তো ডাইরেক্ট চলে যাবি, কারণ তোরে তোরে বাঁচিতে গেলে তো আমার ফাল দিতে হইব। তো পাল দিলি, ফাল দিয়ে তোর যদি না পাই তো তোর বাপ তোর মা আমার কি করবো? কি করবো আর, তোরে জেলে দিয়া দিবি। তখন মতন খোলা পাইন করে লেগে লগে লগে ঘুরতে না। গাছ দেখতে পাচ্ছেন এই সাগরটা কিভাবে কাঁপতেছে, মনে হইতেছে আসলে ভেঙে যাবো, কিন্তু না বাংলো না। এটাই এডিটিং। এখন দৌড়ে নামতাছে। আপনারা গাইস হয়তো কুরবানির সিজনটাকে অনেক মিস করতেছেন। কুরবানির সিজনে আপনাদেরকে আমরা বিভিন্ন হাটে গিয়ে বিভিন্নভাবে ভিডিও বানায় আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি, যদিও অত ভালো পারি নাই, নেক্সট টাইম ইনশাল্লাহ আরো ভালো হবে। আপনারা সাপোর্ট দিলে আমরা আরো ভালোভাবে বানাতে আগ্রহী হব। আর আমাদের টিম মেম্বার তো সব আসেনি, আমি আর রাতুল আসছি এখানে। তো তারা অনেক মিস করতেছে আমাদেরকে, সকাল থেকে পর্যন্ত 2-3 জন কল দিছে। হুম, তাদের নাম নিব না, তারা ভিডিও দেখতেছে, অলরেডি দেখবো একটু পর, সারার পর একটু পরে দেখা শুরু করবে তারা। তারা কতটুকু যে মিস করতেছে তা ভিডিও কল দিতাছিল। বিশেষ করে আব্দুল্লাহর জন্য ভিডিওটা। আব্দুল্লাহ ফোনও দিছে যে আমু ভাড়া দে, ওরে যদি ভাড়া দিয়ে এনে আনা লাগে তাহলে তো পুরোটাই লস। এটাই ওরে কইছি যে তোরা হলো তুই বাসায় থাকি, একটু পরে আইতেছি আমরা, এটা বললে দিছি আর কি আব্দুল্লাহরে। তো এই জায়গাটা এমন একটা পরিবেশ গাইস, মানে পুরো গ্রামীণ একটা ফিল আসতেছে, যে ঢাকার ভিতর যে এত সুন্দর একটা পরিবেশ আছে যে গ্রামের মতন, আপনারা না আসলে বুঝতে পারবেন না। আপনারা আসলে এটার ফুল মানে যে ফিলটা বুঝতে পারবেন, ঠিক আছে? বলে আর বুঝাবো কি, এটা আপনারা দেখেন, দেখলেই বুঝবেন, ঠিক আছে? রাতুল তুমি দেখাও সবাইকে পরিবেশটা দেখো। ওই যে অটো দেওয়া কতজন আমাকে দিকে তাকে আছে, ওরা তাকে আছে তো তাকে আছে, দেখছিলি? ওরা মানে চোখ লড়াইতাছেই না। মাত্র তো শুরু, ব্লগার দেখছে না, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আম। তা আবির, তুমি কি কুরবানির সিজনটা মিস করতেছো? অবশ্যই মিস করতেছি। কোরবানি মানে ঈদ মানে আনন্দ। হ্যাঁ, তো আপনার 7 দিন, লাস্ট 7 দিন আর কি ঈদের, তো সবাই মোটামুটি বেশ কম হাটে যায়, অনেক মজা করে ফ্যামিলি নিয়ে। তো আমরাও করছি অনেক মজা, এটা একটা মজা যে হাটে গেছি, কেদা বসছে, গরু কিনলাম, সব কিছু মিলে একটা মজা ছিল। এইগুলা অনেক মিস করতেছি, সবাই মিস করতেছেন জানি। যে যারা যারা মিস করতেছেন সবাই কমেন্ট করবেন কারা কারা মিস করতেছেন ঈদটা, ঠিক আছে? আর আমাদেরকে যারা এত ভালোবাসা দিয়েছেন ঈদের মধ্যে, যে এত সাবস্ক্রাইব, ফলো, এত ভিউ, এত কিছু আশা করিনি আমরা, যে এত ফার্স্ট বল যে আমরা এত ভিউ পাবো, এত কিছু হবে আমাদের ধারায়, এটা কোনো সময় আশা করিনি। রাতুল কি বলবো? আমিও এটা আশা করিনি যদিও, কিন্তু আমাদের দর্শকরা একটু ভালো, যার কারণে আমরা এত তাড়াতাড়ি একটু উপরের দিকে চলে গেছি। এইভাবে যদি সাপোর্ট করেন, আমাদের সাবস্ক্রাইব বাড়তে বেশি দিন লাগবে না 1000 হতে। আর আপনারা যদি এভাবে সাপোর্ট করেন তাহলে আমরা ভিডিও বানাইতে আরো বেশি আগ্রহী হব, তাহলে আপনারা বেশি বেশি এনজয় করতে পারবেন আমাদের ভিডিওটা। তো এইদিকে দেখতে পাচ্ছেন একটা ব্রিজ, আর এদিক দিয়ে আমরা যাবো এখন আফতাবনগর। তো গাইস, আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন যে আপনারা আমাদের থেকে কিরকম টাইপের ভিডিও চান, এবং আগামী বছর আপনারা আমাদেরকে কোন কোন হাটে দেখতে চাচ্ছেন। তো আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আর লাইক দিতে তো ভুলবেনই না। আর সামনে কিছু দিনের মধ্যে একটা ধামাকা ভিডিও আসতে যাচ্ছে, সেটা এখন বলবো না, সেটা সিক্রেট। সিক্রেট আসবে ইনশাল্লাহ। বেশি না, প্ল্যান চলতেছে তো, 1-2 দিনের মধ্যে এখন প্ল্যানটা ক্যান্সেল না হইলে প্ল্যানটা ক্যান্সেল না হলে হয়, 1-2 দিনের মধ্যে ভালো একটা ভিডিও দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। তো দোকান আমাদের জন্য এইভাবে ভালোবাসা দিবেন, এতটুকু।
আপনাদের কাছে আর কিছু চাই না, এতটুকু চাই। তো গাইজ আমরা গুদারাঘাট দিয়ে আস্তে আস্তে আমরা এখন চলে আসছি আফতাবনগরে এক্সলেট টার্ফটার সামনে, যে এক্সলেট টার্ফে আমরা খেলি। তো এই সেই এক্সলেট টার্ফ, এখানে আমরা খেলি। আর এই যে এক্সলেটের সেই সুইমিং পুলটা। আবির, এই টার্ফটা দেখার পর কি তোমার খেলার ইচ্ছা জাগতাছে? খেলবো তো ইনশাল্লাহ, বেশি দিন নাই তো, বৃহস্পতিবারে খেলবো আবার। অনেক দিন তো আমাদের খেলা হয় না। হাটে সব কিছু মিলে আর কি খেলাটা অফ হয়ে গেছে। সামনে বুধবার সামনের বুধবার থেকে ইনশাল্লাহ প্রতিদিন রাতে খেলা ট্রাই করব। প্রত্যেক সপ্তাহেই একটা করে খেলা রাখবো আমরা, সবাই খেলবেন। তো আমরা আস্তে আস্তে একেবারে আফতাবনগরের চায়না প্রজেক্টের ভিতরে চলে আসছি। আশা করি আপনারা এই পরিবেশটা, এই যে একটা প্লেন যাচ্ছে, তো আশা করি আপনারা এই পরিবেশটা পছন্দ করছেন। এই যে এখানে আশেপাশে অনেক ক্যাফে আছে, এরপর খাবারের জন্য একটা ভালো রিসোর্ট টাইপের আছে। গাড়ির আওয়াজ কি ভাই! এখানে এরপর খেলাধুলার জন্য ভালো টার্ফ আছে, রেস্টুরেন্ট আছে, আপনারা যেখানে এখানে আসতে চাইলে আসতে পারেন। খুবই সুন্দর একটা পরিবেশ। তো আবির, তুমি কি কিছু বলতে চাও? আর বলার কিছু নাই না? তো গাইস, আশা করি আপনারা ভিডিওটা পছন্দ করছেন। তো লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন যাতে আমরা ভিডিওটা করতে আরো আগ্রহী হই। তো আজকের জন্য ভিডিওটা এইটুকুই। আশা করি আপনারা আমাদেরকে আরো সাপোর্ট করবেন। তো ধন্যবাদ সবাইকে।